আর এখানে অনেক সদস্য আছে, বয়সও বেশি, চাকরিও বেশি, অভিজ্ঞতাও বেশি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র 16 বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি। অবসর গ্রহণ করার পরে দেশে এবং দেশের বাইরে ছোট ছোট কয়েকটা ব্যবসা করি। তা আমি এই ছোট মানুষকে, এই অযোগ্য মানুষকে আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন 2 বছর দায়িত্ব পালন করার পর আরও 1 বছরের জন্য দায়িত্ব দিয়েছেন, এই জন্য এই গুরু দায়িত্ব নিয়ে আমি বেশি খুশি সেটাও আমি বলবো না। আসলে দায়িত্ব অনেক স্যাররা আমাদের, কারণ ওনারা অভিজ্ঞতা সম্পন্ন, ওনাদের অনেক অনেক অভিজ্ঞতা, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন এটা দায়িত্ব ভালো জিনিস, এত ভালো জিনিস না। আমি দেখেন এই আমার যেমন কষ্ট হচ্ছে, আপনি যখন দায়িত্বে আসবেন আপনারও সেই কষ্টটা অবশ্যই হবে, সেটা আমি বুঝবো। যাই হোক, এই অযোগ্য মানুষকে আপনারা এই আবারও 1 বছরের জন্য দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি চেষ্টা করব আপনার সততার সাথে এই দায়িত্ব পালন করার, যতটুকু আমার সম্ভব। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা জিনিস যেটা বলেছেন, একটা কথা এসেছিল এখানে, এই যে আমাদের যে তহবিল আমরা গঠন করছি, যে প্রভিডেন্ট ফান্ডের মতো, আমরা সবাই যদি মিলে অংশগ্রহণ করি সেটাতে একটা মোটা অঙ্ক হবে। আমি একটু করে 1 মিনিট সময় নিচ্ছি, যদিও এই টাকাটা আমরা কিভাবে করব, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বলেছেন বিস্তারিত, আমি সংক্ষেপে একটু করে বলি। এই টাকাটা সবাই যখন টাকাটা দিবে, একটা অ্যামাউন্ট হবে, এই টাকাটা আমরা ব্যাংকে রাখবো। ব্যাংক থেকে মাসিক একটা মুনাফা আসবে, ওই মুনাফা জমা হয়ে হয়তো আরেকটা অ্যামাউন্ট হবে। ওই টাকাটা থেকে আমরা আমাদের কোনো সদস্য, যদি আমরা যখন মৃত্যুবরণ করি, আমরা যখন এই যে ব্যানার নিয়ে যাই, সাথে সাথে এই 10,000 টাকা নিয়ে ওনার পরিবারকে প্রদান করব ওই সময়। আর এই টাকাটার ব্যাপারে অন্তত আমি যতদিন দায়িত্বে আছি, আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এই টাকাটা আপনাদের টাকা, কখনো 1 পয়সায় তসরুফ হবে না, এদিক ওদিক হবে না। এটা আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমি কথা দিচ্ছি এটা। হ্যাঁ, এটা হচ্ছে যারা সদস্য হবে তাদের জন্য এই সুবিধাটা, যারা 5,000 টাকা প্রদান করবেন তাদের জন্য তাদের বাড়িতে 10,000 টাকা প্রদান করা হবে। তা আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনেক দূর দূরান্ত থেকে আমাদের কয়েকজন সদস্য আসছেন, সেই তারাবুনিয়া, এখানে না, অনেক দূরে তারাবুনিয়া, হ্যাঁ, ওখান থেকে আমাদের কয়েকজন সদস্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই আজকের আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিত হওয়ার জন্য। আমাদের মংলা দাদা আসছে সেই বান্দরবান থেকে, সবাইকে আবারও ধন্যবাদ। আর আমাদের এই সংগঠনকে আমরা গুছিয়ে নেওয়ার জন্য সকলের একাত্মতা, আন্তরিকতা এবং প্রচেষ্টা লাগবে। শুধু কমিটিতে যারা আছেন ওনারা আপনাদেরকে নিয়ে কমিটি, ওনারা কোনো একক কমিটি নয়। আপনাদের দিক নির্দেশনা মোতাবেক ওনারা এই সংগঠনকে পরিচালনা করবে। এই সংগঠনের মধ্যে সকল সদস্যর সমান অধিকার। আপনারা সকলেই এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সকলেই এই সংগঠনকে ধীরে ধীরে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে আশা করি।